আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় কম্পাউন্ড সেন্টেন্স। ইনশাআল্লাহ কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই সেই জেলাটি এবং সাথে উপজেলা কিংবা গ্রামের নামটিও তুমি উল্লেখ করতে পারো। তাহলে চলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মূল আলোচনায় প্রবেশ করি। কম্পাউন্ড সেন্টেন্স জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে সংজ্ঞার দিকে নজর দিতে হবে। যদি সংজ্ঞাটি ভালোভাবে জানি তাহলে কম্পাউন্ড সেন্টেন্স অনায়াসে আমরা পারব। লক্ষ্য করো, যে সেন্টেন্সে দুই বা ততোধিক যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, যে প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং ক্লোজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কিন্তু আমি একটু রেড কালার করে দিচ্ছি বোঝার সাথে। একটু পরে তুমি বুঝতে পারবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং ক্লোজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। অর্থাৎ কোন একটি সেন্টেন্স থাকবে সেখানে দুই বা ততোধিক, যে সর্বনিম্ন দুটি, এর উপরে যতটি থাকে থাক, কি থাকবে? প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সেই ক্লোজগুলোই, যে ক্লোজগুলো রয়েছে সেই ক্লোজগুলোই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যদি যুক্ত থাকে তাহলে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চোখ বন্ধ করেই বলতে পারবো। তবে দেখো, তোমাকে তো আর আমি প্রিন্সিপাল ক্লোজ পড়াইনি যে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, কি কি, এগুলো তো আর আমি তোমাকে পড়াইনি। তবে আমি তোমাকে শর্টকাট দিতে পারি, যে শর্টকাটের মাধ্যমে তুমি কম্পাউন্ড সেন্টেন্স অনায়াসে চিনতে পারবে। প্রথমে আমাদেরকে জানতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। যদি আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, তাহলে দেখা যাবে যে অনায়াসে কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনতে পারবো। লক্ষ্য করো, প্রথমে আমি কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন লিখে দিচ্ছি, যেগুলো চেনার মাধ্যমে তুমি অনায়াসে কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে। লক্ষ্য করো, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে, একটি হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, এট এবং সো। এখানে শুধুমাত্র ৭টি কোঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া রয়েছে। অর্থাৎ শুধুমাত্র ৭টি কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যেগুলো চেনার মাধ্যমে তুমি অনায়াসে কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে। লক্ষ্য করো, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসতে দেখা যায় অ্যান্ড, বাট এবং অর। এই ৩টিকে সবচেয়ে বেশিবার আসতে দেখা গিয়েছে। যে কেউ যদি শুধুমাত্র অ্যান্ড, বাট এবং অর কে মুখস্থ করে যায়, তাহলেই দেখা যাবে যে সে কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে। তাহলে দেখো, তুমি সবার প্রথমে যে ৭টি রয়েছে এই ৭টি কোঅর্ডিনেটিং কনজাংশন মুখস্থ করে নিবে। কেননা কোন সেন্টেন্সে যদি তুমি এই ৭টিকে দেখতে পাও, যে কোন সেন্টেন্সের মাঝে যদি এই ৭টিকে কখনো দেখতে পাও, তার মানে তুমি ধরে নেবে অথবা দু চোখ বন্ধ করে বলে দেবে এটি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, যে ফর, অ্যান্ড, নর, বাট, অর, এট, সো। এবং এগুলো আমরা সবার লাস্টে দেখব কিভাবে মুখস্থ করতে হবে। লক্ষ্য করো, এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, যে লার্ন ইংলিশ, যে ইংলিশ শেখো, অ্যান্ড এবং গেট আ গুড জব, এবং একটি ভালো চাকরি অর্জন করো অথবা একটি ভালো চাকরি পাও। এখানে আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্সটি দেখব না, সেন্টেন্সের মাঝে শুধু দেখব কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড রয়েছে। যেহেতু অ্যান্ড রয়েছে আর আমরা বলেছি কোন সেন্টেন্সে যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, যে দুটি সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে কি আমরা সেই সেন্টেন্সটাকেই বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর লক্ষ্য করো, ডু অর ডাই, ডু অর ডাই, করো না হয় মরো। এখানে আমরা দেখবো না যে দুই পাশে কি রয়েছে বা এগুলো কি পূর্ণাঙ্গ সেন্টেন্স কিনা, এগুলো আমি তোমাকে দেখতেও বলবো না, বা প্রিন্সিপাল ক্লোজ কিন্তু আমি চিনতে বলছি না তোমাকে। শুধু তুমি দেখো এই সেন্টেন্সের মধ্যে অর রয়েছে, কি রয়েছে? অর কথাটি উল্লেখ রয়েছে। যেহেতু অর কথাটি উল্লেখ রয়েছে, তার মানে এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপর সবার লাস্টের এক্সাম্পলটা আমরা দেখি। সেটা হচ্ছে আই অ্যাম উইক, আই অ্যাম উইক, যে আমি দুর্বল।
বাট কিন্তু আই ক্যান ওয়াক, কিন্তু আমি হাঁটতে পারি। এখানে আমরা সেন্টেন্স দেখবো না, শুধু দেখবো বাটের দিকে একটু ফোকাস করব। যে বাট রয়েছে, তার মানে তুমি বলো তো এটি কোন সেন্টেন্স হতে পারে? এটা দু চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারবে এটি কম্পাউন্ড সেন্টেন্স। বিকজ একটু আগেই আমি তোমাকে বললাম যে ফর অ্যান্ড নর, বাট অর এট এবং সো যদি কোনো সেন্টেন্সে থাকে, অথবা কোনো সেন্টেন্সের মাঝে, অথবা দুটি সেন্টেন্সকে যুক্ত করে, অথবা তিনটে সেন্টেন্সকে যুক্ত করে, তাহলে কি হয়ে যাবে? সে সেন্টেন্সটির নাম হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখানে যতগুলো দেখতে পারলে সবগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো, এই আলোচনাটুকু করা হলো নোবেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। ইংরেজি শিখার ক্ষেত্রে আমি বলবো বেসিক থেকে অ্যাডভান্স লার্নার্স যারা রয়েছে, যারা বেসিক থেকে শিখতে চায়, তাদের জন্য নোবেল ইংলিশ গ্রামার এই বইটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, বাংলা ভাষাভাষীর সকল শিক্ষার্থীর জন্য এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই জনপ্রিয় যদি কোনো বই থেকে থাকে বা জনপ্রিয় হতে চলেছে এমন বইয়ের তালিকা করলে দেখতে পারবে নোবেল ইংলিশ গ্রামার বইটি রয়েছে। সো এই বইটি তুমি সংগ্রহ করার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কথা বলে নেবে। এরপরে লক্ষ্য করো যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিভাবে মুখস্থ করবে। এগুলো খুবই সহজ। যে ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস, শুধু তুই এইটা মুখস্থ করতে পারো যে ফ্যান ভয়েস, এটা যদি মুখস্থ করতে পারো তাহলেই হয়ে যাবে। যে এফ তে হচ্ছে আমাদের ফর, এ তে হচ্ছে অ্যান্ড, এন তে হচ্ছে নর, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে আমাদের অর, ওয়াই তে হচ্ছে এট এবং এস তে হচ্ছে আমাদের সো। তার মানে ফ্যান বয়ের যদি ওয়ার্ডটি মাথায় রাখো, তাহলে এই ৭টি তোমার অনায়াসে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।